ভারতের সাথে চলমান উত্তেজনার মাঝেই সম্পর্কের উন্নতি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের। শেখ হাসিনার আমলে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে দেখা হতো ভারতকে। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর করাচি থেকে ঢাকায় নোঙর করেছে পণ্যবাহী জাহাজ। অন্যদিকে মিশরের D8 সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক উদ্বেগ বাড়াচ্ছে ভারতের। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই বদলাতে শুরু করেছে অনেক কিছু। একদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত মিথ্যাচার ও সংখ্যালঘুদের ওপর তথাকথিত অত্যাচার ইস্যু এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি হতে শুরু করেছে ভারত বাংলাদেশের। অন্যদিকে আওয়ামী সরকার পতনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটছে বাংলাদেশের। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক তৈরির প্রথম বার্তা আসে যখন ৭১-এর যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ করাচি থেকে বাংলাদেশে নোঙর করে। মূলত সেই জাহাজের মাধ্যমে বিপুল পণ্য বাংলাদেশে রপ্তানি করে পাকিস্তান। পণ্যবাহী জাহাজ দিয়ে শুরু সম্পর্কের উন্নতি এবার দুই দেশের প্রধানের একান্ত বৈঠকে। মিশরের D8 সম্মেলনে অংশগ্রহণ করতেই মূলত কায়রোতে অবস্থান করছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সম্মেলনের ফাঁকে মিশরের একটি হোটেলেই একান্ত বৈঠক করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। থেকে শিখরে একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দুই দেশের সামনে এগিয়ে যেতে এই বিষয়গুলো ফয়সালা করা প্রয়োজন। প্রধান উপদেষ্টার এমন আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে। তবে এছাড়া আরও অমীমাংসিত সমস্যা থাকলে সেগুলো নিয়ে কাজ করতে আগ্রহী তিনি। এছাড়া ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মতি জানান দুই দেশের রাষ্ট্রপ্রধান। এদিকে দিন দিন বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের এমন উন্নতি দেখে গা জ্বলছে ভারতের দাবি, তাদের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগ উদ্বেগজনক। কেননা এই সংযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চলমান উত্তেজনার ফলে ভারত বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ করে রেখেছে, যার ফলে বিদেশে পড়তে ইচ্ছুক অনেক শিক্ষার্থী সহ গুরুতর রোগীরা বিপাকে পড়েছেন। প্রধান উপদেষ্টা ইউরোপের অনেক দেশকেই ভারত থেকে নিজেদের মিশন অন্য কোনো দেশ বা বাংলাদেশে সরিয়ে আনার আহ্বানও জানান, যা বহির্বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে। অন্যদিকে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ, আর পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে। এমন অবস্থায় পর্যটক সহ ভিন্ন প্রয়োজনে ভারতগামী বাংলাদেশিরা পাকিস্তানকে বিকল্প হিসেবে বেছে নিতে পারে। ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের আশঙ্কা, পাকিস্তানিরা ভিসা নিয়ে বাংলাদেশে আসতে পারে এবং বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে। আর বাংলাদেশে পাকিস্তানিদের আনাগোনাই ভারতের জন্য সবচেয়ে বেশি উদ্বেগের কারণ। D8 সম্মেলনে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানের বৈঠকের ফলে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই ধারণা করা হচ্ছে, যা ভারতের জন্য মোটেও সহনীয় নয়। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।